স্বাস্থ্যসাথী প্রকল্পে বালুরঘাট জেলা হাসপাতালের বকেয়া প্রায় 2 কোটি টাকা। 3 বছর আগে বকেয়ার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 2 কোটিতে। সংশ্লিষ্ট দপ্তর থেকে টাকা প্রদান না করায় বকেয়ার পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। এর ফলে বালুরঘাট জেলা হাসপাতালের বিভিন্ন ক্ষেত্রে ধার দেনার পরিমাণ বাড়ছে। যদিও জেলা হাসপাতালের তরফে জানানো হয়েছে, যেমন ভাবে স্বাস্থ্যসাথী প্রকল্পের টাকা পাচ্ছেন সেভাবে তারা বাকিটা পরিশোধ করছেন। জানা গিয়েছে, বর্তমানে সকলের জন্য বিনা পয়সায় চিকিৎসার স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে। সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে। যদিও এখন হাসপাতালে ভর্তি হতে গেলেও স্বাস্থ্যসাথী কার্ড চাওয়া হয় রোগীর পরিবারের কাছে। সরকারি হাসপাতালের বাইরে থেকে কোনো ওষুধ বা অন্য কোনো চিকিৎসার সরঞ্জামের প্রয়োজন হলে সেগুলো স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিনা পয়সায় পেয়ে যান রোগীর পরিবার। আর এই খাতেই বালুরঘাট জেলা হাসপাতালে গত 3 বছরে স্বাস্থ্যসাথী প্রকল্পে বকেয়া টাকার পরিমাণ দাঁড়িয়েছে 2 কোটিতে। স্বাস্থ্যসাথী কার্ড ইস্যু করার পর সংশ্লিষ্ট দপ্তর থেকে বালুরঘাট জেলা হাসপাতালকে মেটানো হচ্ছে না এই বকেয়া টাকা। আর এর ফলেই বিপাকে পড়েছেন ওষুধ বিক্রেতারা। অন্যদিকে এই বিষয়টি মেনে নিয়েছেন বালুরঘাট জেলা হাসপাতাল সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ। তিনি বলেন, বেশ কিছুদিনের স্বাস্থ্যসাথীর বিল বকেয়া রয়েছে, মাঝে মধ্যে বিল মেটানো হচ্ছে। বালুরঘাট ন্যায্য মূল্যের ওষুধের দোকানেও অনেক টাকাই বিল বাকি রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বকেয়ার টাকা পেলেই এসব বিল প্রদান করা হবে। স্বাস্থ্যসাথী তো ইন্স্যুরেন্স অ্যাসুরেন্স মোড থাকে, কিন্তু আমাদের ইন্স্যুরেন্স মোডে টাকা কতটা অ্যামাউন্ট টোটাল বলতে পারবো না, তবে অনেক টাকাই আমরা পেতে পারি। সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ওনারা নিশ্চিত সেটা ব্যবস্থা করবেন। আর টাকা পেলে আমরা নিশ্চিত ফেয়ার প্রাইসের যেটা প্রাপ্য সেটা মিটিয়ে দেবো। আশা করছি এটাতে অসুবিধা হবে না। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।